শীতের দিনে গরম ভাতের সাথে যদি চাপা শুটকির ভর্তা হয় আর কোনো কিছুই লাগে না। বাড়িতে যদি মূল গার্জিয়ানটাই অসুস্থ থাকে তাহলে আর বাড়িতে কোনো কিছুই ভালো লাগে না। ওয়েদারের সাথে সাথে অসুস্থতার হারও দিন যাচ্ছে আর বাড়তেছে। কয়েকদিনের অসুস্থতা কাটিয়ে উঠতে বেশ অনেকটা সময়ই লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সকাল সকাল মিষ্টি রোদটা বেশ ভালোই লাগতেছে। এখন ঘুম থেকে উঠলেই সকালে মিষ্টি একটা রোদ চলে আসে। আমার কাছে এই রোদটা বেশ ভালো লাগে। এই মিষ্টি রোদে কিন্তু অলরেডি ধান পাকাও শুরু হয়ে গেছে। মিষ্টি রোদের পাশাপাশি যদি কোনো পিঠার আয়োজন হয়ে থাকে তাহলে তো আরো ভালো। শীতকালে তো পিঠার আমেজ চারদিকে শুরু হয়, যদিও এখনো নতুন ধান আসে নাই। নতুন ধান আসলে তো আরো পিঠার আয়োজন হবে। চারদিকে খই পিঠা এগুলোর আয়োজন প্রত্যেকের বাড়িতেই থাকে। তো আমি যে সেদিন একটা ভিডিওতে সেমাই পিঠা বানিয়ে দেখাছিলাম আর সেখানে আমি কিছু পিঠা যে শুকাইতে দিয়েছিলাম, ওই পিঠাগুলাই আজকে রান্না করা হয়েছে। আমি ভাতিজাকে বসে বসে খাওয়াইতেছি। এই ভাতিজা আমার হাতে না খেলে ওর পেট কখনো ভরবে না। যতক্ষণ না আমার হাতে খাইছে ততক্ষণ পর্যন্ত ওর খাবারে কোনো তৃপ্তি হবে না, আর কারো হাতে খাইতেও যাবে না। এদিকে ভাবি রান্না বসায় দিছে, ডাল বসায় দিছে। আমাদের বাড়িতে মসুর ডাল পাতলা করে রান্না করলে কেউ খাবে না, ঘন করে রান্না করতে হয়। আমার জীবনের সবচেয়ে অপছন্দনীয় জিনিস হলো এই যে আন্ডা দেখতে পাচ্ছেন, মানে যেটা ডিম। এই ডিমটা আমার এত বেশি অপছন্দ, আমি ডিম একদমই পছন্দ করি না। আমাদের বাড়িতে যেদিন ডিম রান্না করবে সেদিন আমি সারাদিন ভাত খাবো না, না খেয়ে থাকবো, তবুও আমি ডিম দিয়ে ভাত খাবো না। আমি ডিম দিয়ে ভাত খেতে পারি না। আমি যেহেতু ডিম খাবো না তাই আমার জন্য বানানো হবে চাপা শুটকি ভর্তা। চাপা শুটকি ভর্তা আর গরম ভাত, সেই কিন্তু মজা। চাপা শুটকির ভর্তা, শীতল ভর্তা, শোলকা এগুলো কিন্তু আমাদের রংপুর বিভাগের যে মানুষগুলো আছে তারাই মূলত খায়। অন্য সব বিভাগে এই জিনিসগুলো কম খায়। কয়েকদিন থেকে জ্বর সর্দি, খাবারের রুচি একদমই মুখ থেকে উঠে গেছে। এখন মনে হইতেছে ঝাল ঝাল কোনো কিছুর ভর্তা হলে খাইতে বেশি ভালো লাগবে। ভর্তা বানানোর জন্য যা যা লাগে সবকিছু প্রথমে ভেজে নেওয়া হয়েছে। এখন এই গ্রাইন্ডারের মাধ্যমে ভর্তা বানানো হবে। এই গ্রাইন্ডার নেওয়া হয়েছে শুধু ভর্তা বানানোর জন্য। আমাদের বাড়িতে যে কোনো ভর্তা বানালে এটাতেই বানানো হয়। এটাতে ভর্তা বানালে ভর্তা অনেকটাই ফিনিশ হয় এবং ভর্তাটাও অনেক ভালো হয়। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যে কোনো ভালো তরকারির চেয়ে যে কোনো ধরনের ভর্তা দিয়ে কিন্তু পেট ভর্তি করে ভাত খাওয়া যায়। আচ্ছা দেখেন তো আকাশের ভিউটা কত সুন্দর লাগতেছে। সত্যি আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর। সত্যি আল্লাহর সৃষ্টি অতুলনীয়, তাই না? খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সুপারি তোলার জন্য। তো ভাই বস্তাটা আমাদেরকে তুলে দিল। এখন আমি আর মা বসে বসে সুপারিগুলো কলসিতে রাখতেছি। আমাদের বাড়িতে প্রতি বছর এই সুপারি এভাবে মাটির নিচে পুঁতে রাখা হয়। যতটুকু খাওয়ার জন্য লাগে সেই পরিমাণ বস্তাতে ভর্তি করে মাটির নিচে পুঁতে রাখে। এভাবে মাটির নিচে সুপারি মজালে একটা সুপারিও পচবে না, নষ্ট হবে না। আর যখন খাওয়ার সময় হবে তখন বস্তাটা তুলে যতটুকু খাবে সেই পরিমাণ কলসিতে রাখে, বস্তাটা আবার মাটির নিচে রেখে দেয়। এভাবে রাখলে খুব সহজে সুপারি অনেকদিন সংরক্ষণ করা যায়, একটা সুপারিও নষ্ট হয় না। কয়েকদিন থেকে আমিও অসুস্থ, মাও অসুস্থ। তো আমার অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়েছি, কিন্তু মা কোনোভাবে সুস্থ হইতেছে না। তারপরে মাকে স্যালাইন দেওয়া হলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।